আজও মেয়েরা গ্রামের লোক কি বলবে এটাকে নিয়ে চিন্তা করে, আজও মেয়েরা সমাজের মানুষকে ভয় পায়। এরই প্রমাণ পাবে আজকের ভিডিওতে। একটি বোন আমাকে লিখেছে, দাদা আমি 2 বছর আগে স্বামীকে ছেড়ে অন্য একজনকে ভালোবেসে বিয়ে করেছি। 2 বছর ধরে আমি সংসার করছি, আমার এখন একটা ছোট সন্তান আছে, কিন্তু এখন আমি গ্রামের বাড়িতে ফিরতে চাই, আমার বাবা মারা গেছে, কিন্তু গ্রামের লোক বলছে আমাকে নাকি গ্রামের মধ্যে ঢুকতে দেবে না। আমি এখন কি করব তুমিই বলো। দেখো বোন, তুমি আমাকে দাদা বলে ডেকেছো মানে আমি তোমার পাশে আছি। তোমাকে শুধু একটাই সাজেশন দেবো, তুমি এক কাপড়ে এখনই গ্রামের বাড়িতে ছুটে যাও, তোমার বাবার শেষ কাজে অংশ নিতে চেষ্টা করো। তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, সেটাই যদি তুমি দাঁড়াতে না পারো তাহলে তোমার এই জন্মটাই বৃথা হয়ে যাবে। এবার গ্রামের লোকের কথায় আসি। তুমি গ্রামে ঢোকার পরে যদি গ্রামের লোক তোমাকে নোংরা ভাষায় কোনো রকম আক্রমণ করে, তাহলে তুমি গ্রামের মানুষের চোখে চোখ রেখে উত্তর দেবে যে আমি কোনো অপরাধ করিনি, আমি রাতের আধারে পরপুরুষকে মধু দিয়ে সতী হতে চেষ্টা করিনি, বরং আমার স্বামীকে আমার পোষার ছিল না বলে আমি দ্বিতীয় একজনকে ভালোবেসে বিয়ে করে তার সন্তানের মা হয়েছি। আর এটা যদি হয়ে থাকাটা আমার জীবনের অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধী হয়ে সারা জীবন বাঁচতে রাজি আছি। এই কথাটা তুমি যদি গ্রামের মানুষের চোখে চোখ রেখে বলতে পারো, দেখবে গ্রামের কোনো একটা মানুষ তোমাকে টার্গেট করে কিচ্ছু বলতে পারবে না। কারণ এই পৃথিবীর কোনো মানুষই সতী নয়। আমাদের এই গ্রামে এখনো দেখতে পাওয়া যায় অনেক মেয়ে আছে যারা পরপুরুষের মাথা চিবিয়ে খাচ্ছে, অথচ ঘরে সতী হয়ে নিজের জীবনটাকে সুন্দর করছে। তুমি তো সেরকম করনি, বরং তোমার স্বামীকে পোষাচ্ছিল না বলে তুমি পরপুরুষের সঙ্গে সংসার পেতেছো। এটা তোমার অপরাধ কোচায়। নিজেকে কখনোই অপরাধী মনে করো না, তুমি নিজেকে মনে করো সতী, তবেই তুমি সকলের সামনে দাঁড়াতে পারবে। তোমার ভিতরে যদি অপরাধ বোধ থাকে তাহলে মানুষ তোমাকে চেপে ধরবে। কাউকে ভালোবেসে বিয়ে করা দ্বিতীয়বার অপরাধ নয়। তুমি সন্তানের মা হয়ে গেছো, এখন যদি তুমি সন্তানকে কোলে নিয়ে গ্রামে গিয়ে দাঁড়াতে পারো, মানুষ তোমাকে কিছুই বলবে না। তারপরও যদি মানুষ তোমাকে কিছু বলে, তাহলে তুমি পুলিশের সাহায্য নেবে। তবু তোমাকে বলবো, তুমি তোমার বাবার শেষ কাজে অংশ নিতেই হবে, কারণ বাবা তোমাকে জন্ম দিয়েছে। আজকের দিনে তুমি যদি বাবার পাশে দাঁড়াতে না পারো, তাহলে জানবে জন্মটাই তোমার বৃথা হবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।